একেবারে 2026 শুরু হতে না হতেই 3rd of January আমেরিকার আগ্রাসনের কিংবা আমেরিকার দাদাগিরির প্রমাণ হিসেবে থাকবে। কিন্তু আমেরিকা এই যে অপারেশন অ্যাবসলিউট রিজলভ, যেটা ওদের পেন্টাগন থেকে এবং ইউএস হোয়াইট হাউস থেকে একদম ক্লারিফাই করা হয়েছে, যে অপারেশন চালানো হয়েছে ভেনেজুয়েলাতে তার নাম হচ্ছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। আমেরিকা তার ক্লারিফিকেশন দিয়েছে কেন করা হয়েছে। 3টে ক্লারিফিকেশন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দিয়েছে। প্রথম, নার্কো টেররিজম, কোকেন ইম্পোর্ট এবং ওয়েপন ইম্পোর্ট। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে নিকোলাস মাদুরাও নাকি কার্টেল ডে ল সোলস, যার ইংরেজি তর্জমা হয় কার্টেল অফ দ্য সানস, এই ড্রাগ কার্টেলের লিডার ছিল, মাথা ছিল। এই ড্রাগ কার্টেলের কোকেন ইম্পোর্ট এবং সেই টাকায় ওয়েপন কেনা, তার পুরোটাই নাকি পরিচালনা করত নিকোলাস মাদুরাও। সেই কারণে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আমেরিকার তাকে ইন্ডাইক্ট করে, তার বিরুদ্ধে চার্জেস গানে এবং সেই জন্যই অপারেশন। দ্বিতীয়, ন্যাশনাল সিকিউরিটি কিংবা আমেরিকার সিকিউরিটি, যেটাকে হোমল্যান্ড সিকিউরিটি বলা হয়। আমেরিকা এই ন্যাশনাল সিকিউরিটি বারবার সামনে আনে, এই কার্ডটা বারবার খেলে। আমেরিকার বক্তব্য, নিকোলাস মাদুরাও ইললিগাল ইমিগ্রেশন ফুয়েল করছিল। ট্রেন ডে আরাগুয়া অ্যান্ড এফএসিসি, ট্রেন দে আরাগুয়া আর এফএসিসি, এই দুটো টেররিস্ট গ্রুপের সঙ্গে মাদুরাও যোগাযোগে ছিল এবং গোটা রিজিয়নে, অর্থাৎ সাউথ আমেরিকান কিংবা ল্যাটিন আমেরিকান রিজিয়নে নিকোলাস মাদুরাও সে পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছিল। তৃতীয় যেটা বলছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক লেজিটিমেসি কিংবা গণতন্ত্র কায়েম করতে পারেনি মাদুরো। আমেরিকার বক্তব্য, 2024 সালে মাদুরোকে যে রিইলেক্ট করা হয়েছিল কিংবা তিনি যে আবার ভোটে জিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ দিয়েছিলেন, এই ভোট কিংবা এই নির্বাচনের কোনো যৌক্তিকতা কিংবা কোনো আইনি বৈধতা নেই, অবৈধ নির্বাচন বলছে আমেরিকা। কারণ তাদের বক্তব্য, মাদুরো এই নির্বাচনকে রিগ করেছিল। অর্থাৎ যে 3টে ক্ল্যারিফিকেশন একেবারে ইউনাইটেড স্টেটস হোয়াইট হাউস সোর্সেসের তরফ থেকে দেওয়া হচ্ছে, এই 3টে ক্ল্যারিফিকেশনের সঙ্গে যদি আমরা একটু পিছিয়ে যাই সাদ্দাম হোসেনের ক্যাপচার, কিংবা আরও যদি পিছিয়ে যাই ভিয়েতনামে অকুপেশন আমেরিকার, সেই দাদাগিরির ঝলক স্পষ্ট। আমেরিকা অন্যান্য দেশে ঢোকে, তাদের সার্বভৌমত্ব খণ্ডন করে, যেমন আজকে চীন বলেছে, এবং সেখান থেকে নিজেদের পপেট রুলার বসাবার চেষ্টা করে। যদি আমরা সাউথ এশিয়ান পলিটিক্সে দেখি, আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশে হাসিনা সরকার সরিয়েছে এমনও কিন্তু একটি গুজব, আমি এখনও এটাকে কনফার্ম বলবো না, এমনও একটি কানাঘুষো গুজব কিন্তু শোনা যায়। এর পেছনে ত্রিনেত্রা বলে যে অর্গানাইজেশন ছিল কিংবা পিনাকি ভট্টাচার্য বলে যে ভদ্রলোক এই পুরো ব্যাপারটা মাস্টার মাইন্ড করেছিল, তাদের কতটা হাত আছে নিশ্চয়ই আগামী দিনে সিকিউরিটি এজেন্সিসরা খুঁজে দেখবে। কিন্তু এই মুহূর্তে ভেনেজুয়েলাতে যা হচ্ছে, যে অপারেশন অ্যাবসলিউট রিজলভের কথা আমেরিকা বলছে, এটা আমেরিকার দাদাগিরির 21st সেঞ্চুরিতে 2026-এর মতো একটা সময়, যখন প্রতিটা দেশ, বিশ্বের প্রতিটা দেশ এগোচ্ছে, আমেরিকা কমে কোণঠাসা হচ্ছে, সাউথ এশিয়ান জিও পলিটিক্সে আমেরিকার গ্রহণযোগ্যতা কমছে, ব্রিক্স তার আলাদা কারেন্সি নিয়ে আসছে, আমেরিকান ডলারের ডিভ্যালুয়েশন হচ্ছে, ঠিক সেই সময় আমেরিকা আরেকবার আমরাই দাদা, আমরাই হোতা, এইরকম একটা এজেন্ডা, এরকম একটা ইমেজ গোটা বিশ্বের সামনে প্রজেক্ট করলো। এবং যেমনটা অনিকদা বলছিলেন, কোথাও মেহিকো এবং কলম্বিয়া, এদেরকেও কিন্তু এই একই বার্তা দেওয়া যে আজ ভেনেজুয়েলার সঙ্গে হয়েছে, কালকে যদি শুধরে না যাও তোমাদের সঙ্গে হবে, এরকমই একটা বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদম। ইলমার সঙ্গে থাকো, আমি আরেকবার অনিক বাবুর কাছে যাব, যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, এই যে ডোনাল্ড ট্রাম্প, কখনো আমরা তাকে দেখি যে তিনি মধ্যস্থতাকারী হিসেবে অবতীর্ণ হয়ে যান, আবার কখনো আমরা দেখতে পাই তিনি আবার এই যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিলেন। মানে অদ্ভুত, মানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে তার, আবহাওয়ার পরিবর্তনের মতো তার মতিগতি। একেবারেই দেখুন, ডোনাল্ড ট্রাম্প যত বেশি নিঃসঙ্গ হবেন আভ্যন্তরীণ রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়ছেন আস্তে আস্তে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তত আমেরিকার জয়গান এবং আমেরিকার আধিপত্য, সেটা কিন্তু বজায় রাখার একটা চেষ্টা করবেন। ইলমাজও যেটা বলছিলেন, যে যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্পের আমেরিকা থেকে কিন্তু অনেক দেশ আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে, অন্যান্য অনেক শক্তির উত্থান হচ্ছে, ব্রিক্স আছে, ডলারের একটা অবমূল্যায়নের দিকে যাওয়া হচ্ছে, মানে এইরকম ডলারের গুরুত্ব কমে যাচ্ছে। ফলে সেই অবস্থায় আমেরিকা চাইবে যে এতদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আধিপত্য সে বজায় রেখে এসেছে,
সেটা সে আবার প্রতিষ্ঠা করতে চাইবে নতুন করে। কিন্তু বিশ্বের পরিস্থিতি কিন্তু অনেক বদলে গেছে। এখন কিন্তু একমাত্র আমেরিকার দিকে কেউ তাকিয়ে থাকে না, অন্যান্য অনেক শক্তি আছে যাদের দিকে অনেকে তাকিয়ে থাকে। ফলে এই প্রচেষ্টা কিন্তু ট্রাম্পের এটা চলতে থাকবে এবং ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশে বা কিছু কিছু দুর্বল দেশের ওপরে উনি এই রকমের আধিপত্যবাদ কিন্তু বজায় রাখবেন।